তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে যা কিছু দরকার তা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক। চলমান উত্তেজনায় কারোরই লাভ হবে না উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আটক ভারতীয় পাইলটকে মুক্তি দিয়ে পাকিস্তান যে ইতিবাচক মানসিকতা দেখিয়েছে তাকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে। তুরস্কের ইংরেজি দৈনিক ডেলি সাবা জানিয়েছে, এক সমাবেশে বক্তৃতাকালে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা আশা করব আমাদের ভারতীয় বন্ধুরাও একই রকম আন্তরিকতা নিয়ে প্রতিক্রিয়া দেখাবে। পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলটকে ফেরত দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি এই কথা বলেন। পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালাতে গিয়ে তিনি ধরা পড়েছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, তিনি এই ইস্যুতে উত্তেজনা প্রশমনে কি করা উচিত সে বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে টেলিফোনে আলাপ করেছেন। তুরস্কের উত্তরাঞ্চলীয় ট্রাবজন শহরে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে তার দল একে পার্টির একটি সমাবেশে প্রচারণা চালাতে গিয়ে একথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। প্রসঙ্গত, গত বুধবার পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ধরা পড়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। বিমান হামলা চালাতে গিয়ে উল্টো পাকিস্তানের গোলার আঘাতে তার MiG-21 বিমান ধ্বংস হয়ে যায়। এরপর তিনি আটক হন পাকিস্তানের হাতে। শুক্রবার তাকে ফেরত দিয়েছে পাকিস্তান। হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় পাইলটের পাশে কে ওই মহিলা? শুক্রবার পাকিস্তান থেকে ফেরত দেওয়া হয়েছে সেখানে হামলা করতে গিয়ে আটক হওয়া ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। ওয়াগা সীমান্তে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন পাকিস্তানের এক নারী কর্মকর্তা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা লিখেছে, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পাশাপাশি হাঁটতে হাঁটতে হাসি মুখে কথাও বলতে দেখা গিয়েছে তাকে। একেবারে সীমান্তের জিরুলান পর্যন্ত তিনি এসেছেন অভিনন্দনের পাশে। অভিনন্দনের দেশে ফেরার প্রতিটি মুহূর্ত দেখার জন্য যখন টান টান উত্তেজনায় টেলিভিশনে চোখ রেখেছিল ভারতীয়রা, তখন ওই মহিলার পাশাপাশি অভিনন্দনকে সীমান্তের জিরো লাইনের দিকে এগিয়ে আসতে দেখে শুরু হয়ে যায় ফিসফাস। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এক মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ বলেন উনি অভিনন্দনের স্ত্রী বা তার পরিবারের কোনো সদস্য। এও প্রশ্ন ওঠে, তাই বা হয় কিভাবে? তাহলে কি অভিনন্দনকে ফিরিয়ে আনার জন্য পাকিস্তান সরকারই তার স্ত্রীকে তড়িঘড়ি করে নিয়ে গেছিল ইসলামাবাদে? সেই জল্পনা কল্পনার সূত্র ধরেই শুরু হয়ে যায় খোঁজ নেয়া। জানা যায় ওই মহিলার নাম ফারিহা বুকতি, পাকিস্তানের ফরেন সার্ভিসের একজন ডাকসাইটে অফিসার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন পাকিস্তানের জন্য রয়েছে আলাদা বিভাগ দপ্তর, তেমনি পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে ভারত বিষয়ক আলাদা একটি বিভাগ। ফারিহা বুকতি সেই বিভাগের ডিরেক্টর। ওয়াগা সীমান্তের জিরুলান পর্যন্ত গিয়ে অভিনন্দনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে নিরাপদে তুলে দেওয়ার দায়িত্বটা বর্তেছিল বুকতির কাঁধেই। এছাড়া পাকিস্তানে বর্তমানে যে ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবের বিচার চলছে, তার মামলাটি রয়েছে যে গুটি কয়েক শীর্ষস্তরের পাকিস্তানি আমলার হাতে। বুকতি তাদেরই একজন। তার বাড়ি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। 14 বছর আগে 2005 সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন ফারিহা বুকতি। তারপর ধূমকেতুর মতো উত্থানে আর দেরি হয়নি উচ্চশিক্ষিত বুকতির। 2 বছরের মধ্যে 2007 সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দপ্তরে সহকারী কর্মকর্তা হয়ে যান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন যে মোট 45 জন মহিলা অফিসার রয়েছেন, তাদের মধ্যে বালুচিস্তানের প্রতিনিধি রয়েছেন মাত্র একজনই, তিনি ফারিহা বুকতি। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে কিছুদিনের মধ্যেই পাকিস্তান ছাড়ছেন বুকতি, যাচ্ছেন সুইজারল্যান্ডের জেনেভায়। পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি হিসেবে সেখানে যোগ দেবেন ফারিহা বুকতি।